আসসালামু আলাইকুম। আপনার পিএসসি বা প্রাথমিক শিক্ষা সমাপনের সার্টিফিকেটটি যদি কোথাও ভুল থাকে, আপনার যদি জেএসসি, এসএসসি, এইচএসসি সার্টিফিকেটটি সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার পিএসসি সার্টিফিকেটটির প্রয়োজন হবে। আপনার পিএসসি সার্টিফিকেটটি যদি সংশোধন করতে চান, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং আপনি কিভাবে ডকুমেন্টসগুলো তৈরি করবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। পিএসসি সার্টিফিকেটটি সংশোধন করার জন্য আপনি আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আপনাকে একটি আবেদন করতে হবে। আবেদনটি এরকম হবে, প্রথমে থাকবে তারিখ, তারপর বরাবর উপজেলা শিক্ষা অফিসার আপনার উপজেলা আপনার জেলাটি উল্লেখ করে দিবেন, এরপর বিষয় সনদপত্রে ভুল সংশোধন করে নতুন একটি সনদ ইস্যুর জন্য আবেদন। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার নামটি আপনি উল্লেখ করে দিবেন, তারপর কত সনে আপনি পিএসসি পরীক্ষা দিয়েছিলেন, কোন বিদ্যালয় থেকে দিয়েছিলেন তা উল্লেখ করবেন। এরপর নিচে চলে যাবেন, আপনার পিএসসি রোল নাম্বারটি আপনি উল্লেখ করতে হবে, তারপর নিবন্ধন নং মানে আপনার জন্ম নিবন্ধন অনুসারে আপনার পিএসসি সার্টিফিকেটটি সংশোধন করতে হবে। এর মানে আপনার পিএসসি সার্টিফিকেট বা প্রাথমিক শিক্ষা সমাপনের সার্টিফিকেট সংশোধন করার জন্য প্রথমত আপনাকে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে হবে। আপনি যেভাবে আপনার পিএসসি সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছেন, সেভাবে আপনি আগে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন। এখানে নিবন্ধন নং মানে জন্ম নিবন্ধন নম্বরটি 17 ডিজিটের। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমার জন্ম নিবন্ধন পত্রের সাথে আমার নিজ নাম, মাতার নাম, আপনার যদি নিজের নাম সংশোধন করার প্রয়োজন হয় নিজের নাম উল্লেখ করবেন, আর মাতার নাম এর পাশে যদি আপনার পিতার নামও উল্লেখ করার প্রয়োজন হয়, পিতার নাম সংশোধন করার প্রয়োজন হয়, তারপর আপনি পিতার নাম আপনি এখানে টাইপ করে দিবেন। এখানে নিজের নাম, মাতার নাম, সাথে আমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সনদের পত্রের সঠিক নয়, তাই আমার নাম ও আমার মাতার নাম সংশোধনের জন্য আবেদন জানাইতেছি। এখন আপনি যদি আপনার নাম, শুধু আপনার নাম উল্লেখ করবেন, আপনার পিতার নাম, মাতার নাম এবং নিজের নাম সংশোধন করলে তারপর যদি জন্ম তারিখও সংশোধন করতে চান, এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। কর্মিক নং, ভুল নাম, সংশোধনীয় সঠিক নাম, এখানে দুইটি, নিজের নাম, মাতার নাম। আপনি যদি আপনার পিতার নামও সংশোধন করতে চান, তাহলে পিতার নাম 3 নম্বরে চলে আসবে। এরপর আপনি যদি আপনার জন্ম তারিখটিও সংশোধন করতে চান, তাহলে কর্মিক নং 4 পর্যন্ত চলে যাবে। এরপর দেওয়ার পর নিচে চলে যাবেন, নতুন সনদপত্র ইস্যু করার আদেশ দানে জনাবের সুমর্জি হয়। এরপর নিচে গিয়ে আপনার এর সাথে সাথে কি সংযুক্তি করেছেন আবেদনের সাথে, ভুল লিপিবদ্ধ সনদের ফটোকপি, আপনার যে পিএসসি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি আপনাকে ফটোকপি করতে হবে, সনদপত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি। এরপর আপনার জন্ম নিবন্ধনটি আপনাকে ফটোকপি দিতে হবে, মাতার জাতীয় পরিচয়পত্র, এরপর মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। এরপর আপনি যদি আপনার পিতার নাম সংশোধন করতে চান, সেম ভাবে আপনার পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। এরপর আপনার নিজের নাম, আর যদি নিজের জন্ম তারিখ সংশোধন করতে চান, তাহলে তো আপনি জন্ম সনদটি দিয়েছেন। তারপর আপনার বিনীত নিবেদক আপনার নাম লিখে উপরে একটা সিগনেচার করে দিবেন, তারপর আপনার অ্যাড্রেসটি, মোবাইল নাম্বারটি নিচে টাইপ করে দিবেন। দেখে নিলাম সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদনপত্রটি কিভাবে আপনি তৈরি করবেন। এখন দেখে নিব আর কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। দ্বিতীয়ত যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে, আপনার জন্ম সনদ। অবশ্যই আপনার জন্ম সনদটি অনলাইনে থাকতে হবে। আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার পিএসসি সার্টিফিকেটটি আপনি সংশোধন করে নিতে পারবেন। আপনার জন্ম সনদে যদি আপনার ভুল থাকে, তাহলে আপনার পিএসসি সার্টিফিকেটটি সংশোধন হবে না। এরপর আপনার ইউনিয়ন থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি যদি ইউনিয়ন থাকেন, তাহলে আপনার ইউনিয়ন চেয়ারম্যান থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি যদি সিটি কর্পোরেশন থাকেন, তাহলে আপনার সিটি কর্পোরেশন থেকে এরকম একটি প্রত্যয়নপত্র নিতে হবে। প্রত্যয়নপত্রটিতে এভাবে উল্লেখ থাকবে। এরপর সার্টিফিকেট সংশোধনের জন্য আপনাকে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। প্রত্যয়নপত্রটি আপনি সিটি কর্পোরেশন থেকে নিতে পারেন, অথবা আপনার যদি আপনি ইউনিয়নে থাকেন, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি প্রত্যয়নপত্র নিতে পারবেন। প্রত্যয়নপত্রটি কি উল্লেখ থাকবে আমরা এখন জেনে নিব। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, তারপর আপনার অ্যাড্রেসটি পুরো থাকবে। জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার যদি জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে, জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনি এখানে উল্লেখ করে দিবেন, অথবা আপনার জন্ম সনদটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তিনি অত্র ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা আমার জানা মতে। এরপর সে গত আপনার সালটি উল্লেখ থাকবে এবং কোন বিদ্যালয় থেকে আপনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন সেই বিদ্যালয়ের নামটি উল্লেখ করতে হবে, যার রোল নম্বর ছিল কত, রোল নম্বরটি চলে আসবে। কিন্তু তার নাম ও তার মাতার নাম
অথবা নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ করা হয়েছে, যাহার সংশোধন করা জরুরি। সনদপত্রে ভুল থাকায় তিনি নানাবিধ সমস্যায় ভুগছেন, তাহার বিবরণ নিম্নে দেওয়া হলো। এখন আপনার ভুল তথ্যগুলো আপনাকে উল্লেখ করতে হবে। ক্রমিক নং বর্তমান তথ্য, ভুল তথ্য, সংশোধিত তথ্য। আপনার সার্টিফিকেটে কি তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনাকে বামে দিতে হবে। তারপর সংশোধিত তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে কিভাবে রয়েছে আপনাকে সংশোধিত তথ্যগুলো ডান পাশে উল্লেখ করতে হবে। তারপর তার সনদপত্রে নিজের নাম, তার মাতার নামের ভুল সংশোধনের জন্য সুপারিশ করিলাম। এখন আপনার যদি আরও কোনো সংশোধনের প্রয়োজন হয়, আপনাকে পিতার নাম, জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন হলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমি তার ও তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ কামনা করছি। আপনাকে এরকম একটি প্রত্যয়নপত্র আপনার ইউনিয়ন পরিষদ, বা আপনি যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকেন তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। প্রত্যয়নপত্র আপনার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর থেকে, অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। দেখে নিলাম, প্রথমত আপনাকে একটি আবেদন করতে হবে, তারপর আপনার প্রত্যয়নপত্র ইউনিয়ন বা কাউন্সিল অফিস থেকে নিতে হবে। দ্বিতীয়ত আপনার প্রাথমিক শিক্ষার সমাপনীর সার্টিফিকেটটি আপনার প্রয়োজন হবে। প্রাথমিক শিক্ষার সমাপনী সার্টিফিকেটটি আপনাকে ফটোকপি দিতে হবে। এখন আপনার যদি প্রাথমিক শিক্ষার সমাপনী সার্টিফিকেটটি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জিডি করতে হবে। আপনার অবশ্যই হারিয়ে যাওয়ার জন্য আপনাকে একটি জিডি করতে হবে। আপনি জিডিটি অনলাইন থেকে, এ হচ্ছে জিডি কপি, আপনার জিডি অনলাইন থেকে আপনি আবেদন করে জিডি কপিটি আপনাকে সংযুক্ত করতে হবে, কারণ আপনার সার্টিফিকেটটি হারিয়ে গেছে, সেই জন্য আপনাকে জিডি করতে হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো আমি দেখিয়েছি সেই ডকুমেন্টসগুলো আপনাকে 3 সেট ফটোকপি করতে হবে। 3 সেট করে আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে আপনাকে 3 সেট আপনাকে জমা দিতে হবে। 3 সেট ফটোকপি করার কারণ হচ্ছে, এক সেট আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থাকবে, এরপর আরেক সেট থাকবে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, এবং তৃতীয় সেটটি চলে যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। ফটোকপি জমা দেওয়ার পর কিছুদিন সময় নেবে, এবং আপনার সার্টিফিকেটের মূল সনদটিতে আপনার কোথায় ভুল রয়েছে, ইচ্ছে করলে প্রাথমিক শিক্ষা অফিসার আপনার সেই জায়গায় ভুল সংশোধন করে আপনার সত্যায়িত করে স্বাক্ষর দিয়ে দিলে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে। আপনার সার্টিফিকেট যদি অনলাইনে সংশোধন দেখতে চান তাহলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে। আপনার সার্টিফিকেটটি সংশোধন করার জন্য আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনার এক সেট চলে যাবে, এবং আপনার কিছুদিন পর দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটি অনলাইনে সংশোধন হয়েছে। এখন আপনার যদি দ্রুত সার্টিফিকেট সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে আপনার সার্টিফিকেটে সংশোধন করে সত্যায়িত করে আপনি সঙ্গে সঙ্গে বা 2 থেকে 3 দিনের পরে বা 5 দিন পরে আপনি নিয়ে এসে আপনার জেএসসি, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট যদি সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার এই সংশোধন কপি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। দেখে নিলাম, আপনার জেএসসি, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার যদি পিএসসি সার্টিফিকেটের সংশোধন প্রয়োজন হয়, কিভাবে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি সংশোধন করবেন এবং কতদিন সময় লাগতে পারে, এবং দ্রুত সংশোধন করার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।